প্রিয়ায় কৃষ্ণ শিবায় প্রিয়ায় হরিবল গৌর ভক্তবৃন্দ, সবাইকে সেই আন্তর্জাতিক কৃষ্ণ বাবা মিত্র সংঘের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। বিগত সেই 30টা দিন খুবই সুন্দর কেটেছে, সেই পুরুষোত্তম মাস, আর পুরুষোত্তম মাসের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আর বিশেষ করে ইস্কন ওয়ারি মন্দিরের পক্ষ থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। যদি মন্দিরের পক্ষ থেকে কোনো বৈষ্ণব অপরাধ হয়ে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। ইস্কন ওয়ারি মন্দিরের সুদক্ষ পরিচালক হিজ গ্রেস বিশ্বপ্রাণ গোবিন্দ দাস ব্রহ্মচারীর প্রভুর পক্ষ থেকে সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা। আর সবার নিমন্ত্রণ রইল আগামীকাল সকালে আপনাদের 9টা 33 ভিতরে পারণ, মানে 9টার দিকে, 9টার আগে চলে আসবেন। যদি দর্শনারতি ধরেন তাহলে 10টা দর্শনারতির সময় চলে আসবেন। শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরের হেড পূজারী শিব গোপাল প্রভু, একমাত্র আমাদের হেড পূজারী প্রভু আজকে সেই রাধা গোবিন্দের উদ্দেশ্যে এবং পুরুষোত্তম মাস উপলক্ষে এবং পুরুষোত্তম মাসের শেষ দিন উপলক্ষে রাধা গোবিন্দকে প্রদীপ দেখাচ্ছেন। পরপর আমরা সেই প্রদীপ দেখাবো। শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে প্রদীপ দেখাচ্ছেন। পরে পঞ্চতত্ত্ব ভগবানকে প্রদীপ দেখানো হচ্ছে। সবাই প্রেম সে প্রদীপ দেখাচ্ছে। আর বিশেষ করে ভগবানের এই পুরুষোত্তম মাসে 33 সংখ্যাটা খুবই প্রিয়, তাই সবাই যতটুকু পারে, যার সামর্থ্য আছে, সে 33 সংখ্যা প্রদীপ দেখাচ্ছে, 33 সংখ্যা সে পুষ্প দেখাচ্ছে, 33 সংখ্যা সেই তুলসী পাতা অর্পণ করছে। যেহেতু শেষ দিন, মন্দিরে সবাই প্রেম সে প্রদীপ দেখাচ্ছে। আর প্রদীপটুকু যারাই দেখাচ্ছে, দেখানোর পরে যে পূর্বপুরুষের উদ্দেশ্যেও সবাই প্রদীপ দেখাচ্ছে। কারণ এই সময় আমরা যারা আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে বা আপনারও যারা মৃত্যুবরণ করেছে, তারা এই সময় পুরুষোত্তম মাসের শেষ দিন এই টাইমেই তারা চলে আসে স্বর্গধাম থেকে, এখানে এসে তারা সে প্রদীপ দেখায়। যাই হোক, আমি বিশেষ করে জয়গোপাল প্রভু রয়েছে আর বিশ্বরূপ, আমি বৃন্দাবন, আমরা প্রেমসে সেই ভগবানের প্রদীপ দেখাচ্ছি। আজকে শেষ প্রদীপ। আমরা চেষ্টা করছি সেই ভগবানকে প্রীতিবিধানের জন্য 33 সংখ্যা প্রদীপ দেখানোর। যাই হোক, আমরাও সেই 33 প্রদীপ দেখাচ্ছি। আর যদি আমাদের যদি কোনো অপরাধ হয়ে থাকে, বিশেষ করে ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ,
এই অপরাধ থেকে আমাদেরকে আপনারা ক্ষমা করে দিবেন, আর এখান থেকে সর্বদা যাতে আমরা দূরে থাকতে পারি সেটুকু আপনাদের কাছে আকুল প্রার্থনা। আর আমাদের যদি মন্দিরের পক্ষ থেকে আপনারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাদেরকে আপনারা নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আবার বলছি, এই পুরুষোত্তম মাসে আপনারা সংকল্প করুন যাতে ভগবানের বিধি নিষেধগুলো আমরা সঠিকভাবে পালন করতে পারি। আর এখানে সে বিশ্বরূপের মাও রয়েছে, যাই হোক। আর প্রথম অবস্থায় বিশ্বরূপের বাবাও সেই ভগবানকে সে প্রদীপ দেখালেন, আর এখানে তার মাও সেই প্রদীপ দেখাচ্ছেন, অনেকের মা বাবা সবাই প্রদীপ দেখাচ্ছেন। আর সর্বশেষে আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন প্রার্থনা এবং বিনম্র চিত্তে প্রার্থনা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে সাথে থাকুন। সবাই ধন্যবাদ, সবাই নিরাপদ থাকুন। আগামী পুরুষোত্তম মাসে 1095 দিন পরে আবার আপনাদের সাথে দেখা হবে।